নমস্কার বন্ধুরা, সাহা কুকিং অ্যান্ড টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য খুব সহজ একটা রেসিপি আমি নিয়ে এসেছি। হোটেল বা রেস্টুরেন্টের মতোই একদম স্বাদ, কিন্তু বাড়িতে খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে জিরে রাইস। তাহলে চলো দেখে নিই কীভাবে রান্নাটা করছি। প্রথমেই 1 কেজি বাসমতি চাল খুব ভালো করে জলে দুবার করে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। এবারে উপকরণগুলো একে একে বলে দিই। কিঞ্চি আদা কুচি করে নিয়েছি, কয়েকটা লবঙ্গ এলাচ নিয়েছি, জিরে নিয়েছি 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি কয়েক টুকরো নিয়েছি, আর কারি পাতা নিয়েছি, এখানে জিরের গুঁড়ো নিয়েছি 2 চামচ, আর 1 কাপ চিনি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে ঘি লেগেছে 25 গ্রাম। 1 কেজি চালে প্রায় 25 গ্রাম মতন ঘি দিলে খুব ভালো হবে। এদিকে আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো জলটা যখনই ফুটে উঠবে তখনই চালটা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। জলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই চালগুলো ছাড়তে হবে। আর জলে আমি 2-3 চামচ নুন দিয়ে দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম। কিছুক্ষণ ফোটার পরেই ভাতটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে গেছে। আর ফোটাবো না, এবার জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি ঘিটুকু দিয়ে দিয়েছি, দিয়ে এবার একে একে গোটা জিরে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবঙ্গ এলাচ এগুলো সব আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। কারি পাতাটাও দিয়ে দিলাম। কারি পাতাটা একদম শেষে দেব, প্রথমে দিলে পাতাগুলো পুড়ে যাবে। দশ 15 সেকেন্ড অপেক্ষা করার পর এবারে মাড় ঝরিয়ে রাখা ভাতটা তেলের ওপর দিয়ে দেবো। আমি কিন্তু পুরো ভাতটা একবারে দিচ্ছি না, এখানে অর্ধেকটা ভাত আমি দিলাম। দিয়ে এবার খুন্তিটা তলা থেকে নাড়াতে হবে, মানে ওপর দিয়ে নাড়ালে ভাতগুলো ভেঙে যাবে। এবারে আমি একে একে এখানে একটু নুন দেব, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, আর এরপরে একটু চিনি আমি যেটা গুঁড়ো করে রেখেছি সেখান থেকে কিছুটা চিনি আমি দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার যে বাকি ভাতটুকুনি ছিল সেটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওই একই রকম একটুখানি নুন দিয়ে দেবো, মিক্সিতে যেটুকু চিনি গুঁড়ো করে রাখা ছিল সেটাও এবার এখানে দিয়ে দেবো, যে জিরে গুঁড়োটুকুনি ছিল সেটাও এবার এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার ওই একইভাবে খুন্তিটা নিচের দিকে নাড়িয়ে ভাতটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সময় গ্যাসটা একদম মিডিয়াম বা কম আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। 5 মিনিট ভাতটা ভাজতে হবে, তাহলেই একদম তৈরি জিরে রাইস। খুব সহজ একটা রেসিপি, বাড়িতে গেস্ট এলে বা কোনো অকেশনে খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে তোমরা খেতে পারবে। খুবই ভালো একটা রেসিপি আমি শেয়ার করলাম।